আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। মসজিদে ফজরের আজান দেওয়ার পর দলবদ্ধভাবে অথবা একাকী নামাজের জন্য মানুষকে ডাকাডাকি করার শরীয়ী বিধান কি? বর্তমান যুগে জামাতের সাথে নামাজ আদায়ের ব্যাপারে মানুষ শিথিলতা প্রদর্শনের প্রেক্ষিতে এই ডাকাডাকির গুরুত্ব কতটুকু? তাসবিহ অর্থাৎ আজানের পর জামাতের কিছুক্ষণ পূর্বে জিকির, তাসবিহ, তারপর আসসালাতু জামিয়া অথবা নামাজ প্রস্তুত ইত্যাদি শব্দের মাধ্যমে নামাজের জন্য যেভাবে ডাকাডাকি করা হয়, এতে মানুষের অনেক উপকার হয়। মসজিদে মুসল্লিদের সংখ্যাও বৃদ্ধি পায়, কেননা গভীর রাত্রে ঘন ঘুমের মধ্যে মানুষ থাকার সময় তারা ঘুম থেকে জেগে উঠতে পারে না। সম্মানিত দর্শক মণ্ডলী, আজানের পর জাগ্রত হওয়া সম্ভব হয় না, এমনকি অনেকের নামাজও কাজা হয়ে যায়। কিন্তু জামাতের পূর্বে এই ডাকাডাকি করার ফলে অনেকের পক্ষে জামাতের অংশগ্রহণ করা সম্ভব হয়। আর কেউ যদি জামাতে শরিক হতে নাও পারে, তারপরও অত্যন্ত একা নামাজ আদায় করে নিতে পারে। সম্মানিত দর্শক মণ্ডলী, পরে একাকী তো নামাজটা পড়তে পারলো, এদিকে লক্ষ্য করে ওলামায়ে কেরাম ফজরের সময় আজানের পর পুনরায় নামাজের জন্য ডাকাডাকি করা উত্তম হিসাবে আখ্যায়িত দিয়েছেন। অন্যান্য নামাজের জন্য এরূপ তাসবিহ অনুমতি আছে, কারণ বর্তমানে এই ফিতনার যুগে প্রত্যেক ওয়াক্তের নামাজের ক্ষেত্রে মানুষের মাঝে উদাসীনতা পরিলক্ষিত হয়। এর কারণে মানুষকে আপনি ডাকতে পারবেন, হে ভাই, জামাতের সময় হয়ে গিয়েছে, জামাতের সময় আর কিছুক্ষণ মাত্র সময় আছে। কিন্তু এই জিনিসটি মসজিদের মাইকে না করে একাকী যখন বাসা থেকে আসবে মসজিদের দিকে, তখন এই আমলটি করা সবচেয়ে বেশি ভালো হবে এবং মানুষের জন্য এটি অনেক উপকার হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।